কি গো গো আজকে খাবার কি করছো? খাবার দাবার কিছুই করিনি। তাছাড়া তুমি কি আমাকে বাজার করে দিয়ে গেছো যে আমি তাকে রান্না করে তোমাকে খাবার করে দেবো? আরে পাগলি, কাছে টাকা পয়সা নাই, এর জন্য তো বাজার টাজার কিছু করবে পারছি না। এক কাম করি, চলো তোমার বাপের বাড়ি যাই, যায়া ওটি যায় কয়েকদিন খাওয়া দাওয়া করে কয়েকদিন বসে থেকে আসি, তাহলে বাজার ঘাট কিছুই করা লাগবে না, তাহলে আমার টাকাও বেঁচে যাবি। চলো। এই তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছুই নাই? তুমি না 1 মাস ধরে আমার বাবার বাড়ি খাওয়া দাওয়া করে এলে। 1 মাস ধরে কি কেউ কোনো শ্বশুর বাড়ি যা দেখি কেউ কোনোদিন থাকে? তুমি তো আমার বাবার বাড়ি যা 1 মাস ধরে এসেছিলে, আর আসলেই 3 দিন আগে। আবার এখন যদি যাও, মানুষে কি করবি? তুমি জামাই কি করে রে? তুমি শেষরা জামাই পাচ্ছি এখন। দূর পাগলি, মানুষে কে কি করলো না করলে সেটা শুনে আমার লাভ আছে? আমার খাওয়া হলি হলো। তোমার না আমার লজ্জা শরম নাই, আমার লজ্জা শরম আছে, তাই আমি যাবার পাবো না। তুমি যাও, তুমি একলাই যাও, তোমার শ্বশুর বাড়ি তুমি একলাই যা খাওয়া পেট টেট ভরে একবারে ফুলে করে নিয়ে আসো। ওই শালি, কি করলি তুই? যাবি না মানে? তুই আমার সাথেই যাবি। তোকে আমি একলা একলা যাবো তোর বাপের বাড়ি, আর তোর বাপে করবি আমার বেডিকতে জামাই আমার একলা একলা আচ্ছা খাওয়ার জন্য, তখন আমার শরম লাগবে না? এ, ও আমার শরম আছে। সারা নিশর্মা কমা দেখার নির্লজ্জের মতো দাওয়াত না দিলে দাওয়াত খাবার যাও, আমার ওই বলে শরম আছে। এই সেরে, এই তুই কিন্তু বেশি কথা বলছ, উল্টো পাল্টা কথা বলছ কিসের জন্য? শ্বশুর বাড়ি মানে তো নিজের বাড়ি। শ্বশুর দাওয়াত দিলে দাওয়াত খাবার যাওয়া লাগবি, আর শ্বশুর যদি দাওয়াত না দেয় তাহলে কি শ্বশুর বাড়িতে খাবার যাওয়া হবে না? ফাজলিমি কথাবার্তা করছ, তাই না? তাড়াতাড়ি বাইর হ, উল্টো পাল্টা কথা কবি না, একে কানের নিচে মেরে দেবো কিন্তু। তাড়াতাড়ি বাড়া। হ্যাঁ, আমি খালি উল্টো পাল্টা কথা কই, তাই না? আমার বাবার বাড়ি না হয় তোমার নিজের বাড়ি মনে করো, কিন্তু পাড়া প্রতিবেশী যদি কারো বিয়ে হয় বা কোনো অনুষ্ঠান হয়, কেউ দাওয়াত না দিলে তুমি সেই জায়গায় যা খায় আসো কে? তোমার না হয় লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই, আমার কি মান সম্মান নাই? মানুষে যে আসে কয় যে তোমার সঙ্গে কেউ দাওয়াত দেয়নি, তারপর তোমার স্বামী মুসলমানের মতো লজ্জা শরম ত্যাগ করে যা খায় আসে, শরম লাগে না তোমার স্বামী? এত শেষ রাখে তোমার স্বামী? মানুষে যখন এইসব কথা কয় তখন মনটা কয় কচু গাছের সাথে গলার দড়িতে ফাঁসি দেয়। এই শালি, তুই কিন্তু বেশি কথা করছো। তাছাড়া তোর বাপ কিন্তু যৌতুকের টাকা এখন পর্যন্ত ক্লিয়ার করিনি, সেই জন্য তো আমি তো করে বাড়ি যাই আর বেশি বেশি করে খায় আসি। কি উল্টো পাল্টা কথা করছো? কয়বার করে আমার বাপ যৌতুকের টাকা দিবি? উল্টো পাল্টা কথা করছি মানে? তুই জানিস না 1 লাখ টাকা যৌতুকের টাকা, আর এই 1 লাখ টাকার মধ্যে তোর বাপ টাকা দিছে 99,990 টাকা। 10 টাকা এখনো দেয়নি তোর বাপ। এই 10 টাকা হলে একটা সিগারেট হয়। তাছাড়া তুই তো জানিসই দিনে 4টা করে সিগারেট লাগে আমার, আর এই 4টা সিগারেটের মধ্যে একটা সিগারেটের টাকা তোর বাপের কাছ থেকে এখনো পাই আমি। আরে কপাল রে, কি ছেকরা জামাই পাইছি রে। এখন বুঝতে পেলাম আমার বাপ 10 টাকা কম দিছে দেখে, সেই জন্য তুমি মাসের মধ্যে 4-5 বার করে যা আমার বাড়িতে দিয়ে 4-5 দিন করে থাকে খাওয়া দাওয়া চলে আসো, এই 10 টাকা তোলার জন্য, তাই না? এ সরি, এ খালি 10 টাকাই নয়, তোর বাপ ঘরের জিনিসপাতি দিবে ছিল, সবকিছুই দিছে, কিন্তু এখনো একটা জিনিস দেয়নি। সেই জিনিসটা কি জানিস? সেটা হলো বদনা। এখন পর্যন্ত তোর বাপ বদনা দেয়নি আমার। তাছাড়া তুই তো জানিস আমরা গরিব মানুষ, তাই আমাদের বাথরুম নাই, তাই বাধ্য হয়ে পলিথিনের মধ্যে করে পানি নিয়ে যা ফাঁকা মাঠে যা কাম সারে আসি। আর তোর বাপ যদি বদনাটা দিল মানে, তাহলে ওই বদনাত করে পানি নিয়ে যা দিয়ে কাম সারলে মানে। চিন্তা করা যায় কিরকম ছেঁচড়া ছেঁচড়া। এরা বদনার দাম কয় টাকা হবে? 20 থেকে 30 টাকা। আসলে আমার কপালটাই খারাপ, কিরকম ছেঁচড়া জামাই পাইছি, এক বদনার জন্য কতগুলো কথা করছে। কি বিড়বিড় করতেছ? তাড়াতাড়ি চল, তোর বাবার বাড়ি থেকে 4টা ভালো মন্দ খায় আসি। তাছাড়া কালকে বলে মন্টু কাকার বেটার বিয়ে, ওই বিয়ের বলে এক গরিব জবে করে আত্মীয় স্বজন খিলেবি, তাই তো এই খাওয়াটা ছেড়ে দেওয়া যাবে না। তাই তাড়াতাড়ি চল, ওর থেকে খায় এসে বিয়ে খাবার যাওয়া লাগবে। এ ছেঁচড়া, তুই যে বিয়ে খাবার যাবো তোকে দাওয়াত দিছে? কি উল্টো পাল্টা কথা করছো? এলাকার সেরার বিয়ে আর আমি যদি না যাই এটা কি হয়? তাছাড়া উনি তো আমার কাকা হয়, মন্টু কাকার বেটার বিয়ে, ওই বিয়ের যদি আমি না যাই তাহলে তো আমার ভালো লাগবে না। বাড়িতে বসে থেকে কি ভালো লাগবি? কিসের জন্য? ওই বিয়ের তো অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া হবি, অনেক আত্মীয় স্বজন আসবি, সবাই ভালো মন্দ খাওয়া যাবি, আর আমি বাড়িতে বসে থেকে খালি চুপ করে খালি গন্ধ শুঙ্গিম, তাই আমিও যাবো, যা খায় চলে আসবো। হায় আল্লাহ, এর সাথে বিয়ে বসে আমার মান সম্মান থাকলো না। এগুলো কথা যদি আমার বাড়ির লোক শোনে তাহলে তো আমি মুখ দেখাবার পাবো না। কি যে করি, এই ছেঁচড়া জামাই আমার জীবনটা একবার তেজপাতা বানিয়ে ফেলে দিল। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।